গুড মর্নিং সবাইকে। আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেল প্রিয়াঙ্কা মর্নিং ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। ফুলগুলি এত সুন্দর রান্নাঘরের জানলা দিয়ে জেঠিদের বাড়িতে থেকে দেখা যাচ্ছিল যে আমি একটু সকালবেলায় প্রথমেই জানলাটা খুলে রান্নাঘরের একটুখানি ফুলগুলির ভিডিও করে নিয়েছি। পিঙ্ক কালারের জবা ফুলগুলি বেশ ভালো ফুটেছিল। তো তারপরে যথারীতি যেরকম প্রতিদিন রান্না বসাই সেরকম রান্নাটা বসিয়ে দিলাম। তবে আপনাদের কাছে ভিডিও শুরুতেই একটা ছোট্ট রিকোয়েস্ট রাখলাম, যারা ভিডিওটা দেখতে শুরু করছেন তারা প্লিজ একটুখানি লাইক দিয়ে দেখা শুরু করুন। তারপরে দেখুন আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। আজকের আপনাদের জন্য একটা বেশ সুন্দর নিরামিষ তরকারির রেসিপি আনছি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই ডালের বড়িগুলি আমি ভেজে তুলে নিলাম। এগুলি কলাই ডালের বড়ি। আর আমি এদিকে সবজির মধ্যে দিয়েছি লাউ, শিম, আলু, বেগুন, এই 4 রকমের সবজি। শীতকালে লাউ খাওয়াটা আমাদের শরীরের পক্ষে, পেটের পক্ষে বেশ উপকারী। 5 ফোড়ন দিয়ে আমি তারপরে কেটে রাখা সবজিগুলি দিয়ে দিলাম। আর আমরা পাঁচমিশালি তরকারিতে দেখবেন 5 ফোড়নটা দিলে পরে কিন্তু খুব সুন্দর তরকারির থেকে গন্ধ ছাড়ে। তবে এই তরকারিটা আমি একটুখানি ঝোলঝোলই করব, কেন যেহেতু ডালের বড়ি দেবো, একটু ঝোল না রাখলে তরকারিটা কিন্তু একদম শুকিয়ে যাবে। দেখুন 5 ফোড়ন দিয়ে আমি সবজিগুলি দিয়ে দিলাম। এরপরে একটুখানি হলুদ দিয়ে সবজিগুলিকে একটু ভাজা ভাজা করে নেব। আর তারপরে একটু মশলা দেবো। মশলা বলতে একটুখানি আদা আর শুকনো লঙ্কা বাটা দেবো, পরিমাণ মতন হলুদ আর লবণ। ব্যাস, মশলার মধ্যে এইটুখানি দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে, যেরকমভাবে আমি কষাই আর কি, সেইভাবে মশলাটাকে তরকারির সাথে বেশ ভালো মতনভাবে কষিয়ে নিয়েছিলাম। নিয়ে তারপরে আমি জলটা অ্যাড করে দিয়েছি। আর এই তরকারিটা দিয়ে কিন্তু ভাত, রুটি বেশ ভালোই লাগে খেতে, এরকম সবজির তরকারি। আর শীতকালে কেন বা অন্য যে কোনো কালেই হোক না কেন, গরমকাল হোক, বর্ষাকাল হোক, সবজি খাওয়াটা সবসময় আমাদের শরীরের পক্ষে কিন্তু বেশ উপকারী। বিভিন্ন সবজিতে বিভিন্ন রকমের ভিটামিন থাকে, তাই আমরা তো সঠিক জানি না যে কোন সবজিটাতে কতটা পরিমাণ কী ভিটামিন আছে, তাই সব সবজি খাওয়াই মোটামুটি আমাদের শরীরের জন্য বেশ উপকারী আর ভালোই। তো দেখুন আমি এখন বড়ি ভাজাটা দিয়ে দিলাম আর সামান্য একটু জল অ্যাড করে খুব সুন্দর করে তরকারিটাকে কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে। আর তারপরে ফাইনালি জলটা অ্যাড করে দেবো। তবে সব সবজিই কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার, কোনো সবজিই এখানে যে বেশিক্ষণ সময় নেবে সিদ্ধর সেরকম কিছু নেই। তাই এই ঝোল তরকারিটা বেশ অল্প সময়েতেই কিন্তু চটজলদি রান্না হয়ে যায়। তো দেখুন একদম মজে গেছে আমি মশলা দিয়ে যখন কষিয়ে নিয়েছিলাম। আর এখন আমি জলটা অ্যাড করে দেবো, দিয়ে ঢাকনাটা চাপা দিয়ে দেবো। মিনিট 10 ফোটার পরই আমার তরকারিটা কিন্তু রেডি হয়ে যাবে। আর নামানোর সময় ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। তরকারিটা দেখতেও কালারফুল হয়েছিল আর খেতেও খুব টেস্ট হয়েছিল। এটা আমি করেছিলাম সকালে টিফিনে সবাই খাবার জন্য। আর আমার যেহেতু এখন সুগারটা একটু বেড়েছে, আমি এখনও ল্যাবরেটরি টেস্ট করিনি, ওই মেশিনে টেস্ট করে দেখেছিলাম, সেই কারণে ভাতটা এখন আমি একটু অ্যাভয়েড করেই চলছি। তাই আমি সকালবেলায় আমি খেয়েছিলাম ওটস, আর আমার মেয়েরা, আপনাদের দাদাভাই, ওরা খেয়েছিল ভাত এই তরকারিটা দিয়ে। আর বাবা তো মুড়ি খায়, বাবা সকালে ভাত খায় না, তাই বাবা এই তরকারি দিয়ে বাবা মুড়ি খেয়েছিল। তারপরে আমি মাছ রান্না করে নেব। তবে আজকের কিন্তু আমি আরও একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন তরকারিটা আমার হয়ে গেছে। দেখতে কেমন হয়েছে বলবেন কিন্তু, অবশ্যই আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। এখন আমি বেগুন দিয়ে সুরমাই মাছ রান্না করব। তবে মাছটা না আমি আগেই ভেজে নিয়েছিলাম, জানেন তো, আপনাদের সঙ্গে আর শেয়ার হলো না। আর এখন আমি বেগুনটা ভেজে তুলে রাখছি। আপনারা সকলেই জানেন আমি বেগুন দিয়ে মাছ রান্না করলে বেগুনটা আগে হলুদ দিয়ে ভেজে তুলে রাখি। ও হ্যাঁ, আমার পায়ে ব্যথাটা না আজকের দেখলাম ফোলাটাও কমেছে, ব্যথাটাও অনেকটাই কমেছে। তাই আজকের হাঁটতে বা দাঁড়াতে অতটা অসুবিধা হচ্ছিল না।
তো এখন আমি বেগুনটা ভাজা বসিয়ে দিলাম। বেগুনটা বেশ লাল লাল করে ভাজা করে নিয়ে ওই যে দেখলেন মাছ ভাজার বাটিটা আমি গ্যাসের ওপরে তুলে নিলাম টেবিল থেকে। মাছটা তো আমি প্রথমেই বললাম যে আগেই ভেজে রেখেছিলাম। আসলে সকালবেলাটা না এতটা তাড়াহুড়ো থাকে, তার মধ্যে ক্যামেরা অন করে কাজকর্ম করাটা না সত্যি মানে এতটাই চাপের ব্যাপার, মানে আপনাদেরকে বলে বোঝানো যাবে না। যারা অবশ্য এটা করেন তারা জানেন, বোঝেন কতখানি চাপ নিয়ে আমাদের কাজকর্ম সারতে হয়। এমনি নর্মাল কাজ করে বেরিয়ে আসা আর একটা ক্যামেরা অন করে রেখে তার সামনে দাঁড়িয়ে কাজ করাটা কিন্তু সত্যিই আকাশ পাতাল তফাৎ। যারা জানেন না বা বোঝেন না তারা তো ভাবেন কী আর করবে, ক্যামেরাটা অন করে নিয়ে কাজ করবে, কিন্তু কতটা সতর্ক বা কতটা সাবধানতা বজায় রেখে কাজ করতে হয় সেটা যারা করে সেটাই বোঝে। তো মাছটা তো আগে ভাজা হয়ে গেছে, বেগুনটাও ভেজে তুলে নিলাম, আপনারা দেখেই নিলেন। আর এখন আমি মাছের মশলাটাকে দিয়ে দিচ্ছি। তো দেখুন প্রথমে পেঁয়াজটা দিয়েছিলাম, পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে যেতে এখন আমি একে একে মশলাগুলি অ্যাড করব। দিয়ে দেবো টমেটো কুচিটা, আর এখন দিয়ে দেবো আদা রসুন প্যাকেট একটা ছিল, তো সেইটার মধ্যে না বেশি ছিল না, তাই একটুখানি জল অ্যাড করে আদা রসুনটাকে অল্প একটুই দিয়েছি, বেশিও এমন কিছু দিইনি। ওই একটুখানি আদা রসুন বাটা দিয়ে নিলাম, আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ তো দেবোই, আর দেবো সামান্য একটু জল দিয়ে মশলাটা যেরকম কষাই মশলাটা কষিয়ে নিয়ে সেই কষানো মশলার মধ্যে ভেজে রাখা মাছগুলি দিয়ে আর একটু কষিয়ে নিয়েই আমি ফাইনালি জলটা অ্যাড করব। আর আজকে কিন্তু আরও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, তবে এই ভিডিওতে না, ভিডিওতে সামান্য একটু দেখাবো, আর আরও একটা ব্লগ আনছি সেইটার মধ্যে শুধুমাত্র সেই মাছের রেসিপিটাই থাকবে। তাহলে ওই মাছের রেসিপিটা দেখতে হলে কিন্তু আজকে যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন তারা কিন্তু তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পরের মাছের রেসিপিটা দেখতে হবে। আর শুধু দেখলেই হবে না, লাইক শেয়ার কমেন্টও করতে হবে কিন্তু। আমি কিন্তু প্রতিদিনই আপনাদের কমেন্টের আশায় বসে থাকি, আর সুন্দর সুন্দর কমেন্ট করেন, বেশ ভালো লাগে। কালকের একজন নতুন সাবস্ক্রাইবার বন্ধু হয়েছে MNL ব্লগ, তো সেই দিদিভাইকে আমি জানাই অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন, আর সুন্দরভাবে আমাকে কমেন্ট করার জন্য ধন্যবাদ। তো মশলাটা আমি এখন বেশ ভালো করে কষাচ্ছি, তবে মাছটা রান্না করে নিয়ে আমার জন্য একটু টিফিন বানিয়ে নেব। টিফিন বানিয়ে আমি একটু খেয়ে নেব, তারপরেই আমি সেই মাছটা রান্না করব। সেই মাছটা বলতে আজকের আমুদি মাছ এনেছিল সুরমাই মাছের সাথে, আমুদি মাছের একটা নতুনত্ব রেসিপিটা যেহেতু আপনাদের দাদাভাই বলল করতে ওরকমভাবেই, তো চলুন ওই রেসিপিটা নিয়ে আর এই ভ্লগে কোনো কথা বলবো না, ওই মাছের ভ্লগটাতেই আমি ওই রেসিপিটা নিয়েই কথা বলবো। তাহলে এই ভ্লগটা দেখে কিন্তু ওই ভ্লগটাও দেখতে হবে। দেখুন একদম কষানো হয়ে গেল মাছটা, এখন আমি জলটা অ্যাড করে দিচ্ছি। আর মাছটা ফুটে গেলে, মানে সুরমাই মাছ একটু সেদ্ধ হতে দিতে হবে, মাছটা সেদ্ধ হয়ে ফুটে গেলেই আমি নামানোর সময় বেগুন আর ধনেপাতাটা দিয়ে নামিয়ে নেব। এখন আমি ঢাকা দিয়ে চলে গেছিলাম আমার টিফিনটা বানাতে। টিফিন বলতে আমি একটু বানিয়ে নিয়েছিলাম এই ফাঁকে আমার জন্য ওটস, তবে মাছটা নামিয়ে রেখে তারপরেই আমি টিফিনটা খাবো। তবে বেলা কিন্তু বেশি হয়নি, এখন বাজে এই 10টা 5-10 মতন। যেহেতু আমাদের বাড়িতে আপনাদের দাদাভাই অফিসে বেরিয়ে যায় আর কি তাড়াতাড়ি, তো সেই কারণে রান্নাবান্না সব কিছুই আমার মোটামুটি 10টার মধ্যে পুরোটাই কমপ্লিট হয়ে যায়। কেন আপনাদের দাদাভাইও বেরোয়, 2 মেয়ে বেরোয়, আমি নিয়ে ওদেরকে বেরোই, সেই কারণে বাড়িতে ফিরে এসে আমি আর রান্নাবান্নার কোনো পার্ট রাখি না। ফিরে এসে পরিষ্কারের কাজকর্ম চলে, রান্নাঘরটার যে অবস্থা হয়ে থাকে। তো যাই হোক, রেসিপি আমার মানে মাছেরটা রেসিপিটা কমপ্লিট হয়ে গেল, আর এইটা হচ্ছে সেই মাছের রেসিপি। এই রেসিপিটা দেখতে হলে কিন্তু আমার পরের ভ্লগটা দেখতেই হবে। তো দেখুন আমি একটু এখানে ওটস করে নিয়েছি, আর 4 পিস মাছ ভাজাও নিয়ে নিয়েছি, আর ওই যে আমি যে শিম, লাউ, আলু, বেগুন দিয়ে তরকারি করেছিলাম সেটাও একটুখানি ওটসের পাশে নিয়ে নিয়েছি। তো চলুন আমি এখন একটু খাওয়া দাওয়া করে নিই, আর তারপরেই ওই মাছটা রান্না করব। তো চলুন আজকের মতন এখানেই এই ভিডিওটা শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করতে হবে। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন, আমাকে আশীর্বাদ করবেন।